আসসালামু আলাইকুম। এস ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিজাইনার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে আবারও আলোচনায় এসেছি বাংলা টু ইংলিশ ট্রান্সলেশনে। যাই হোক, আজকে ভিডিওতে আমরা শিখব একই বাংলা বাক্য কিন্তু কীভাবে ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ডে আলাদা আলাদাভাবে বলা হয়, এগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। যাই হোক, আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো যেন আমাদের এই জিনিসগুলো ইংরেজি ট্রান্সলেশন নিয়ে যেন আমরা ঘাবড়ে না গিয়ে আমরা এটাকে সহজ থেকে সহজতর করতে পারি। ধরুন আমরা ভিডিও এরকম যদি বলি যে চলো আমরা বাজারে যাই, চলো আমরা কি বলছি যে চলো আমরা বাজারে যাই। এখন ইউএসএ যারা বসবাসরত বা ইউএসএর স্থানীয় যারা, তারা কীভাবে বলে? তারা বলে লেটস গো টু দি মার্কেট, লেটস গো টু দি মার্কেট। আবার ইউকে যারা বসবাসরত আছেন, ইউকের ভাষায়ও একই, যে লেটস গো টু দি মার্কেট। তাহলে আমরা একই শব্দের দুটো ভাষায় পেলাম, যে ইউএস এবং ইউকে একই ভাষা ব্যবহার করে লেটস গো টু দ্য মার্কেট। আবার অস্ট্রেলিয়ান যারা, তারা কিন্তু এই লেটস গো টু মার্কেট এটা ব্যবহার করে না। ওনারা ব্যবহার করে কি, যে লেটস হেড টু দি মার্কেট, লেটস হেড টু দি মার্কেট। এটা হলো অস্ট্রেলিয়ান ভাষায়। নিউজিল্যান্ডের ভাষায় আবার একটু ব্যতিক্রম, লেটস গো ডাউন টু দি মার্কেট, লেটস গো ডাউন টু দি মার্কেট। এটা হলো অস্ট্রেলিয়ান ভাষায়। তাহলে এখানে কি হলো, যে একই শব্দ ভিন্ন ভিন্ন ইংরেজিতে বা বিভিন্ন দেশের ভাষায় বিভিন্ন রকম ইংরেজি ভাষণ হয়ে থাকে। না আমি যাব না, আপনি যান। না আমি যাব না, এখন এখানে বলা হচ্ছে যে না আমি যাব না, আপনি যান। এখানে ইউএস এবং ইউকে কি দেখেন, এখানে একটু পার্থক্য আছে। ইউএসরা কি বলছে, যে ইউএসরা বলছে এরকম যে নো আই এম নট গোয়িং, ইউ গো। নো আই এম নট গোয়িং, নো আই এম নট গোয়িং, ইউ গো। এটা হলো ইউএসের ভাষায়। আবার ইউকের ভাষায় কি হচ্ছে, নো আই শ্যান নট গো, ইউ গো ইনস্ট্যান্ট, ইউ গো ইনস্ট্যান্ট। আবার অস্ট্রেলিয়ানরা কি বলছে, যে না আই এম নট গোয়িং, ইউ গো মেট। না আই এম নট গোয়িং, ইউ গো মেট। আবার নিউজিল্যান্ডের ভাষায় কি হচ্ছে, নিউজিল্যান্ডের ভাষায় হচ্ছে আবার এরকম, যে না আই এম নট গোয়িং, ইউ গো ব্রো। না আই এম নট গোয়িং, ইউ গো ব্রো। আমার শরীর ভালো নেই, আমার শরীর ভালো না। ইউএসের ভাষায় হচ্ছে এরকম, আই এম নট ফিলিং গুড, আই এম নট ফিলিং ওয়েল। এটা হচ্ছে ইউএসের ভাষায়। আর ইউকের ভাষায় আই এম নট ফিলিং ভেরি ওয়েল, এটা হচ্ছে ইউকের ভাষায়। অস্ট্রেলিয়ান ভাষা হচ্ছে এরকম, অস্ট্রেলিয়ান ভাষা হচ্ছে আই এম নট ফিলিং ক্র্যাশ হট, আবার নিউজিল্যান্ডের ভাষায় কি বলছে, নিউজিল্যান্ডের ভাষায় বলছে আই এম নট ফিলিং টু ফ্লাশ, এই হচ্ছে ভাষার ভিন্নতা। এখন আমি যদি বলি যে মানে যেমন তুমি এখানে কী জন্য এসেছো, এখানে প্রশ্ন করা হচ্ছে যে তুমি এখানে কী জন্য এসেছো। ইউএসের ভাষায় কি, হোয়াই ডিড ইউ কাম হেয়ার, তুমি এখানে কী জন্য এসেছো। আবার ইউকের ভাষা হচ্ছে হোয়াট হ্যাভ ইউ কাম হেয়ার ফর, ফর, এখানে তুমি কী জন্য এসেছ। অস্ট্রেলিয়ান ভাষা কিন্তু ওনারা এই দুটি ভাষার একটাও ব্যবহার করেন না। ওনারা কী বলেন দেখে আসি, সেটা হচ্ছে যে হোয়াট ব্রিং ইউ হেয়ার, হোয়াট ব্রিংস ইউ হেয়ার, তুমি এখানে কী জন্য এসেছো বা তুমি এখানে কী জন্য। নিউজিল্যান্ডের ভাষা হচ্ছে হোয়াট আর ইউ হিয়ার ফর, এখানে তুমি এখানে কী জন্য, তুমি আমার কাছে কী চাও। এখানে প্রশ্ন করা হচ্ছে যে তুমি আমার কাছে কী চাও। এখানে ইউএসএর ভাষায় হচ্ছে এরকম, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি, আর ইউকের ভাষা হচ্ছে হোয়াট ইজ ইট দ্যাট ইউ ওয়ান্ট ফ্রম মি। আবার অস্ট্রেলিয়ান ভাষায় হচ্ছে এরকম, যে
অস্ট্রেলিয়ান ভাষায় কি হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি মেট, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি মেট, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি মেট, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ভাষা। নিউজিল্যান্ডের ভাষায় কি, নিউজিল্যান্ডের ভাষাটা হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি ব্রো। এখানে অস্ট্রেলিয়ানরা মূলত ব্রো ব্যবহারটা বেশি করে, ওনাদের আঞ্চলিক ভাষায় ব্রো ব্যবহারটা বেশি হয়, যে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি ব্রো। আর নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ানরা বলছে কি হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি মেট। আচ্ছা, যাই হোক, আমি এখন যদি বলি যে ব্যবহার বংশের পরিচয়, ব্যবহার বংশের পরিচয়, এটার ইউএস ভাষা কি, এখানে ইউএস ভাষা হচ্ছে এরকম যে ম্যানার্স শো ইউর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ম্যানার্স শো ইউর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ইউএসের ভাষা। ইউকের ভাষা গুড ম্যানার্স রিফ্লেক্ট ওয়ান্স ফ্যামিলি, গুড ম্যানার্স রিফ্লেক্ট ওয়ান্স ফ্যামিলি, মানে ব্যবহার বংশের পরিচয়। আবার অস্ট্রেলিয়ানরা এরকম বলে থাকে যে ম্যানার্স টেল টু এ লর্ড অ্যাবাউট ইউর ফ্যামিলি, ম্যানার্স টেল এ লর্ড অ্যাবাউট ইউর ফ্যামিলি, মানে ব্যবহার বংশের পরিচয়। আবার নিউজিল্যান্ডরা কী বলে, গুড ম্যানার্স শো হোয়ার ইউ কাম ফ্রম, গুড ম্যানার্স শো হোয়ার ইউ কাম ফ্রম। এখন যদি বলা হয় যে আমাকে তোমার কি দরকার, এখানে প্রশ্ন করা হচ্ছে যে আমাকে তোমার কি দরকার। অনেক সময় আমরা বলে থাকি যে আমাকে তোমার কি দরকার, কী জন্য। তাহলে ইউএসরা কীভাবে বলে, ইউএসরা বলে যে এরকম যে হোয়াট ডু ইউ নিড ফ্রম মি, হোয়াট ডু ইউ নিড ফ্রম মি, হোয়াট ডু ইউ নিড ফ্রম মি, আমাকে তোমার কী দরকার। ইউকের ভাষায় বা ইউনাইটেড কিংডমের ভাষায় হচ্ছে এরকম যে হোয়াট ডু ইউ রিকোয়ার ফ্রম মি, হোয়াট ডু ইউ রিকোয়ার ফ্রম মি। অস্ট্রেলিয়ান ভাষায় হোয়াট ডু ইউ নিড ফ্রম মি হাই, হোয়াট ডু ইউ নিড ফ্রম মি হাই। নিউজিল্যান্ডের ভাষায় হোয়াট ডু ইউ নিড ফ্রম মি, হোয়াট ডু ইউ নিড ফ্রম মি। তুমি পড়তে বসো, তুমি পড়তে বসো, এখানে যদি বলা হয় তুমি পড়তে বসো, এটা ইউএসের ভাষায় সিট ডাউন অ্যান্ড স্টাডি, ইউএসের ভাষায় সিট ডাউন অ্যান্ড স্টাডি। ইউকের ভাষায় কি সিট ডাউন টু স্টাডি, সিট ডাউন ইউকের ভাষায় সিট ডাউন টু স্টাডি, ইউএসের ভাষায় সিট ডাউন অ্যান্ড স্টাডি, ইউকের ভাষায় সিট ডাউন টু স্টাডি। অস্ট্রেলিয়ান ভাষায় সিট ডাউন অ্যান্ড হিট টু বুকস, সিট ডাউন অ্যান্ড হিট দি বুকস। নিউজিল্যান্ডের ভাষায় সিট ইউরসেলফ অ্যান্ড স্টাডি, সিট ইউরসেলফ অ্যান্ড স্টাডি। তোমার যা ভালো মনে হয় তা করো, তোমার যা ভালো মনে হয় তা করো। ইউএসের ভাষায় ডু হোয়াট এভার ইউ থিঙ্ক ইজ রাইট, ইউএসের ভাষায় ডু হোয়াট এভার ইউ থিঙ্ক ইজ রাইট। ইউকের ভাষায় ডু অ্যাজ ইউ থিঙ্ক বেস্ট, ডু অ্যাজ ইউ থিঙ্ক বেস্ট। অস্ট্রেলিয়ার ভাষায় ডু হোয়াট এভার ফেলস রাইট টু ইউ, নিউজিল্যান্ডের ভাষায় ডু হোয়াট ইউ রিকন ইজ রাইট। আমাকে বিরক্ত করো না, আমাকে বিরক্ত করো না। ইউএস ভাষা ডোন্ট ডিস্টার্ব দি গেস্ট, ইউকের ভাষায় ডোন্ট বদার দি ভিজিটর্স। অস্ট্রেলিয়ান ভাষায় হচ্ছে ডোন্ট বাগ দি গেস্ট, নিউজিল্যান্ডের ভাষায় ডোন্ট হ্যাসেল দি গেস্ট, ডোন্ট হ্যাসেল দি গেস্ট। তুমি আর আমার কাছে এসো না, তুমি আর আমার কাছে এসো না, এর কী ভাষা হচ্ছে, ইউএস ভাষায় ডোন্ট কাম টু দি এগেইন, ডোন্ট কাম টু দি এগেইন, ইউকের ভাষায় ডোন্ট কাম নিয়ার মি এগেইন। অস্ট্রেলিয়ান ভাষায় ডোন্ট কাম অ্যারাউন্ড মি এগেইন, নিউজিল্যান্ডের ভাষায় ডোন্ট কাম ব্যাক টু মি এগেইন। সে একটা
বেয়াদব ছেলে, সে একটা বেয়াদব ছেলে। হি ইজ এ র্যাড বয়, হি ইজ এ রডি বয়, র্যাড বয়। ইউকের ভাষায় হি ইজ অ্যান ইল ম্যানার্ড বয়, হি ইজ অ্যান ইল ম্যানার্ড বয়। আবার অস্ট্রেলিয়ান ভাষায় যদি হয় তাহলে হি ইজ চেকি বয়, হি ইজ চেকি বয়। আর নিউজিল্যান্ডের ভাষায় হচ্ছে হি ইজ এ নুটি বয়, নফি বয়, নফি লেট। যাই হোক, আজ আশা করি আজকের ভিডিও থেকে আমরা বুঝতে পেরেছি যে কীভাবে একই বাক্য দেশ ভেদে ইংরেজিতে একটু একটু করে পরিবর্তিত হয়ে থাকে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সকলকে।